আপনারা জানেন আগামীকাল শনিবার বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাসের সবচেয়ে বড় গণজমায়েত বিক্ষোভ কর্মসূচি পালিত হতে চলেছে। আর এর উদ্দেশ্য হচ্ছে নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনবাসীদের পক্ষে সংহতি জানিয়ে জায়নবাদী ইহুদি, সব ইহুদি না, জায়নবাদী ইহুদি ও তাদের দোসরদের বর্বরচিত হামলা, যা ইতিহাসকে হার মানিয়েছে ইতোমধ্যে, এই হামলার প্রতিবাদে এই গণজমায়েত। এই গণজমায়েত শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট দলের নয়, কোনো একটি নির্দিষ্ট কি বলা হয় গোত্রের নয়, বরং ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সব মানুষের, যারা ফিলিস্তিনের পক্ষে, নিরপরাধ নিরস্ত্র নিরীহ মানুষের পক্ষে, যারা গণহত্যার বিরুদ্ধে, তাদের এই পক্ষ থেকে এই আয়োজন। এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটা নির্ধারিত নির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা নয়, বরং এটি এমন একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে, মুসলমানরা যদি ইচ্ছা করে, তারা যে এক উম্মাহ, তারা যে একটা দেহের মতো, এটা প্রমাণিত হতে চলেছে ইনশাআল্লাহ তাআলা আগামীকালকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এটা আমরা বিশ্ববাসীকে জানান দিতে চাই, মুসলমানরা, ইমানদাররা তারা পৃথক নয়, তারা আলাদা নয়। তারা মুসলিমদের ইস্যু নিয়ে, ধর্মীয় ইস্যু নিয়ে তারা একই প্ল্যাটফর্মে আসতে জানে। বিশ্ববাসীকে আমরা সেখান থেকে কিছু মেসেজ দিতে চাই। আমরা উদাত্তভাবে আহ্বান জানিয়েছি, সারা বাংলাদেশের সব জুমুয়াতে আজকে এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং মসজিদগুলি থেকে যেসব মুসল্লিরা আল্লাহকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, আল্লাহ রসুলের উম্মাদেরকে ভালোবাসেন, তারা সেখানে গিয়ে অংশগ্রহণ করবেন। আপনারা জানেন বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন 2025 চলছে, এরই মধ্য দিয়ে এই আয়োজন। উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে রিকোয়েস্ট করা হয়েছিল যদিও এটাকে পিছানো যায় কিনা, কিন্তু সারা বাংলাদেশের সব ঘরানার আলেমরা যখন, এবং শুধু আলেম নন, জেনারেল শিক্ষিত মানুষেরাও যখন এই আয়োজনের সাথে সংহতি জানিয়েছেন, অলরেডি বক্তব্য দিয়ে দিয়েছেন, এটার পেছানোর কোনো সুযোগ ছিল না। বরং যেটা করা হয়েছে, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 এটা যেন নির্বিঘ্নে করতে পারেন, দেশের উন্নয়ন যেন অগ্রগতির পথে যেন বাধা না হয়, সেজন্যে আগে শাহবাগ থেকে এই মার্চ শুরু হওয়ার কথা ছিল, মানিক মিয়া এভিনিউতে শেষ হওয়ার কথা ছিল। এখন আর মার্চটা এক জায়গায় হবে না এবং মানিক মিয়া এভিনিউতে যাবে না, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ 5টি পয়েন্ট থেকে মার্চ হয়ে সরাসরি 3টার মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে সবাইকে ইন করা লাগবে। 3টা থেকে 4টার মধ্যেই ইনশাআল্লাহ তাআলা আমাদের যাবতীয় কার্যক্রম শেষ হয়ে যাবে। ওখানে কোনো রাজনৈতিক বক্তব্য আসবে না। এখানে আমরা কি চাই, এই আয়োজন কেন, সেই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা কথা বলা হবে। হয়তোবা 5 মিনিট কথাগুলি পড়ে শোনানো হবে, আমাদের দাবি দাওয়াগুলি, আর সেখানে সভাপতিত্ব করবেন এবং সর্বশেষ মুনাজাত দিবেন ইনশাআল্লাহ তাআলা বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মহোদয়।